মাওলানা মুফতি মিরাজুল হক মাজারি, আলহাজ হযরত মাওলানা মুফতি মিরাজুল হক মাজারি বিবাড়িয়া। আমি হযরত তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। পাশাপাশি সামনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আমরা আমাদের মেহমানদের ইজ্জত রক্ষার্থে আমরা সকলেই বসে পারবো ইনশাআল্লাহ। রুহের খোরাক পাবো, সকলেই বসি ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. দুই দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় দিনের মোহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, এবার একটু দেখি শয়তানকে কে কে ভালোবাসেন। শয়তানকে মহব্বত করেন, শয়তানকে ভালোবাসেন, এমন কেউ আছেন এখানে? কেউ আছেন? যদি না থাকেন, নবীকে মহব্বত করেন, শয়তানকে মহব্বত করেন না। যদি এটাই শক্তি হয়ে থাকে, সর্বোচ্চ আপনাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো। কারো সামনে শয়তানের জন্য বসবার মতো কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না। সর্বোচ্চ সময় 1 মিনিট। 1 মিনিট পরে বাকি কথা বলবো। মহব্বত কার সাথে, এটা 1 মিনিট পরে বলবো আর কি। কার মহব্বত কার সাথে? আল্লাহ তুমি সবাইকে সামনের খালি জায়গা পূরণ করে বসার তৌফিক দান করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে এইদিকে যারা আছেন, একেবারে আমার কাছে যারা আছেন, যুবক ভাইয়ের একটু আগে আসে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সওয়াবের দরকার সবার নাই না আছে? সওয়াবের দরকার সবার নাই না আছে? মহব্বতের আওয়াজে সওয়াবের নিয়তে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কি অবস্থা হয় না? আর একটু জোরে হোক, অন্তত সদরপুরের ভিতরে যেন শয়তান দাঁড়ানোর সুযোগ না পায়, এতটা বলিষ্ঠ আওয়াজে হোক। সবাই মিলে একবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের এখানে আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এখানে হাদিস আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, আমরা এই দুনিয়া থেকে হয়েছিলাম না, এই দুনিয়া থেকে হয়ে থাকতেও পারবো না। দুইজনে বলছেন ঠিক। আমরা এই পৃথিবীতে কেহই ছিলাম না, আবার এই পৃথিবীতে কেহই থাকতেও পারবো। আসার ক্ষেত্রে আমাদের যেমন কোনো আবেদন নিবেদন ছিল না, না যাওয়ার ক্ষেত্রেও আমাদের কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। মোটামুটি দুটি কথা একটু আপনারা ক্লিয়ার আওয়াজে আমাকে একটু উত্তর দিবেন। এই দুনিয়াতে, এই পৃথিবীতে আমরা ছিলাম না, এটা কত ভাগ সত্য?
এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না, এটা কতবার সত্য? আবার বলেন, এই কথা কি আসলে আমাদের বুকে না টুটে? আমাদের বর্তমান কার্যক্রম দেখলে, দুনিয়া নিয়ে আমাদের যে কার্যক্রম, এই কার্যক্রম দেখলে বোঝা যায় আজরাইলের সাথে কমপক্ষে ৫,০০০ বছরের চুক্তি হয়েছে। আমি আপনাদেরকে মাঝে মাঝে একটু কথা বলাইবো, একটু বিরক্ত করবো, আশা করি আপনারা বিরক্ত না হয় আমার সাথে একটু আদান প্রদানে থাকবেন। 5 মিনিট সময় আমরা বাঁচবো এমন নিশ্চয়তা কি কারো কাছে আছে? মাত্র 5 মিনিট সময় বাঁচবো এমন কোন নিশ্চয়তা আমাদের কারো কাছে? তাহলে যেই দুনিয়াতে 5 মিনিট থাকারও নিশ্চয়তা নাই, এমন দুনিয়ার পিছনে পড়ে আল্লাহর জান্নাত ভুলে যাওয়া, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। এই জন্যে কোরআন ও হাদিসের দৃষ্টিতে যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, আমি আবারও বলছি, শুধুমাত্র যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, পরকালীন কোনো চিন্তা তার মধ্যে নাই, ওই মানুষটি আর জীবজন্তু জানোয়ারের মধ্যে কোনো ব্যবধান নেই, কোনো পার্থক্য নেই। আপনারা খেয়াল করবেন, বেশি খাইতে পারলে বেশি দামি মানুষ হওয়া যায় না, বেশি ঘুমাইতে পারলে বেশি দামি মানুষ হওয়া যায় না। আপনারা খেয়াল করবেন, সবাই যদি অনুমতি থাকে তাহলে একটা কথা বলতে পারি আর কি। অনুমতি আছে তো? দেখেন, কেউ যদি লেখাপড়া করে আর তার একমাত্র টার্গেট থাকে, উদ্দেশ্য থাকে, আমি এই লেখাপড়া করে বড় চাকরিজীবী হব, বড় চাকরি করব, বেশি টাকা বেতন পাইব, তাহলে দুনিয়াতে বেশি পরিমাণে খাইতে পারবো এবং আলিশান বাড়ি বানায়া খুব লম্বা সময় ঘুমাইতে পারবো, এটাই যদি হয় কারো বিদ্যা অর্জনের একমাত্র উদ্দেশ্য, তাহলে আবার একটু আপনারা খেয়াল করবেন, আমি আর আপনি যতটুকু খাই, একটা গরু কি এতটুকু খাইলেই চলে না আর একটু বেশি খাওয়াইতে হয়? আমরা যতটুকু পানি পান করি, একটা গরুকে এতটুকু পানি দিলেই হয় না আরো বেশি দেওয়া লাগে? তাহলে একটু ভালো করে খেয়াল করবেন, একটু ভালো করে খেয়াল করবেন, কোন মানুষ হওয়ার পরে যদি বিদ্যা অর্জন করে, লেখাপড়া করে, শিক্ষা লাভ করে, আর উদ্দেশ্য যদি হয় বেশি খাওয়া, তাহলে গরু একটা জীব, আর আমাদের মানুষের মধ্যে লেখাপড়া করে যারা বেশি খাওয়ার বেশি ঘুমানোর উদ্দেশ্য হয়, এরা লেখাপড়া করার মাধ্যমে শিক্ষিত মানুষ হতে পারে না, এরা শিক্ষিত জীব হইতে পারে। জানি না আপনারা বুঝছেন কিনা আমার ভাইয়েরা, শিক্ষিত মানুষ হওয়া এক কথা আর শিক্ষিত জীব হওয়া আরেক কথা। আমার ভাইয়েরা, জীবেরও চাহিদা আছে, প্রত্যেকটা মানুষই জীব, কিন্তু প্রত্যেকটা জীব মানুষ না, মানুষ আলাদা, মানুষ আলাদা, মানুষ আলাদা। সামনে যা পড়বে তাই খাবে, এটা গরু ছাগলের স্বভাব হতে পারে, যা পড়বে সামনে তাই খাবে, এটা কোনো মানুষের স্বভাব হতে পারে না। এই জন্য রব্বে কারীম তাদেরকে জীবজন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঘোষণা করেছেন। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم যদি বলেন আর একটু ভালো আওয়াজে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক জিন এবং অনেক মানুষ বানাইছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় দিয়েছি বুঝে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শুনে না। রব্বে কারীম বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলেন না, আরো বালহুম আদাল, আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। আওয়াজ করে বলুন মুসলমান, আমরা কি জানোয়ারের চাইতে আরো বেশি নিকৃষ্ট হতে চাই?
আমরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হতে চাই না, আমরা ফেরেশতার চাইতে উৎকৃষ্ট হতে চাই। মাশাআল্লাহ। আর একটু আওয়াজ করবেন, আমাকে একটু আওয়াজ দিয়ে আপনারা একটু সহযোগিতা করবেন। আমি একটুকু আশা করি, বাকি আমি আপনাদেরকে একটু বেশি শোনাইব, আপনারা মাঝে মাঝে একটুখানি আমাকে দিতে পারবেন না ইনশাআল্লাহ। আরে আপনি মোবাইলে যদি কথা বলেন 5 মিনিট, তো ওই দিক থেকে 2-4 বার এর ভিতরে ঠিক আছে, হ্যাঁ ঠিক ঠিক, এতটুকু আওয়াজ হলেও শুনতে হয়। এতটুকু যদি না শুনেন তাহলে আপনি তার সাথে কথা বলবেন না, চেক করে দেখবেন লাইন সংযোগ ঠিক আছে কিনা। আর যদি ঠিক না থাকে নতুন করে আবার কল দিবেন। আমার ভাইরা, তো আপনি একটু কথা বলতে গেলে ওই দিক থেকে একটু হা যদি পাওয়া লাগে, তো আমি ঘন্টাখানে কথা বললে আমার কি মাঝে মাঝে কিছু ভালো লাগবে না? হ্যাঁ, জিন্দা মানুষের মতো একটু আওয়াজ করবেন। আমরা জীবজন্তু জানোয়ারের মতো হবো কেন? আমরা ফেরেশতার চাইতে দামি হইব। মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে এবারে আসেন, আমরা এই দুনিয়াতে ছিলাম না, এই দুনিয়াতে আমরা থাকতেও পারবো না, চলে যেতেই হবে। হতে পারে আজকের এই মাহফিলটাই জীবনের শেষ মাহফিল হতে পারে। অসম্ভব? কি মনে হয় অসম্ভব? আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করি, হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল। আল্লাহ রাসূল হযরত আলীকে জিজ্ঞেস করলেন, আলী, মানুষ মৌতকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, তুমি কতটুকু দূরে বা কতটুকু কাছে মনে করো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ। বসলো, ডান দিকে সালাম ফিরাইলো। আলী, আমি বিশ্ব নবী মনে করি, আল্লাহর পক্ষ থেকে যদি সুযোগ দেওয়া না হয় তাহলে ওই লোকটি বাম দিকেও সালাম ফিরাইতে পারবে। ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফেরানোর আগে আগে আমাকে আপনাকে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা কার আছে? কার আছে? আল্লাহর মহব্বতে একেবারে কলমের ভিতর থেকে একটা ডাক দেন, আল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহ। বাদশাহ কিরমানি আফগানিস্তানের একজন শাসক, আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা শাসক, মেয়ে ঘরের ভিতরে, মেয়ে আল্লাহওয়ালি। বাদশাহ কিরমানি মনে মনে খুঁজেন এমন একজন ছেলে, যে ছেলেটাও হবে আল্লাহওয়ালা। মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য খুঁজতে একদিন মসজিদে নামাজে গিয়েছে। গিয়ে দেখেন একজন যুবক অত্যন্ত সুন্দর, আগ্রহের সাথে গুরুত্ব সহকারে একনিষ্ঠভাবে একাগ্রতার সহিত নামাজ পড়তে আছে। বাদশা তার নামাজ থেকে এতটা অভিভূত হইলেন, মনে মনে চিন্তা করতেছেন, যৌবনের এত পাগলামি দমন করে এত সুন্দর করে যে ছেলেটি নামাজ পড়তে পারে, ছেলেটা অবশ্যই একজন আল্লাহওয়ালা হবে। এত সুন্দর নামাজ যারা, সে অবশ্যই আল্লাহওয়ালা হবে। আমার ভাইরা, যদি আপনার ছেলেকে ভালো মানুষ বানাইতে চান, আপনার মেয়েকে যদি ভালো মানুষ বানাইতে চান, আপনার ছেলেটাকে যদি দিনদার বানাইতে চান, আপনার ছেলেটাকে যদি বর্তমান সময়ের মাদকের জগৎ থেকে যদি বাঁচাইতে চান, তাহলে অবশ্যই তাকে জীবনের শুরুতে কোরআন শিখাইতে হবে, তাকে জীবনের শুরুতেই নামাজি বানাইতে হবে। যুবকের নামাজ দেখে অভিভূত হলেন, মনে মনে চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন ছেলেটার কাছে মেয়েটা বিয়ে দিবে, এই ছেলের কাছে মেয়েটা বিয়ে দিবে। নামাজ শেষে গিয়ে সালাম দিয়ে যুবকের সামনে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, যুবক দেখো আমাকে চেনো কিনা? না, আমি আপনাকে চিনি না। যুবক, চেনো না? আমি হলাম বাদশা কিরমানি। চমকাইয়া উঠলেন। আর তৎকালীন সময়ে প্রিন্ট মিডিয়া ছিল না, ইলেকট্রনিক মিডিয়া ছিল না, এই জন্য আগে থেকে শুধু ছবি দেখে চিনবার মতো কোনো ব্যবস্থাও ছিল না, এই জন্য আগে ছিল নাই। এখন যখন বলেছে আমি বাদশা কিরমানি, আমার বন্ধুরা একটু চমকায় উঠলেন, নিজেকে একটু সামনে নিলেন। এবার বাদশা নিজেই ডাক দিয়ে, যুবক, আমার ঘরে একজন মেয়ে আছে, এই মেয়েটাকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই।
বাদশাহ তার মেয়েকে বিয়ে দিবে। এই প্রস্তাব শুনে, এই কথা শুনে যুবক কেমন করে জানে উঠলেন, ডাক দিয়ে কয়, বাদশাহ আপনি হলেন বাদশাহ আর আমি হলাম একজন সাধারণ পরিবারের সদস্য, আমার কাছে আপনার মেয়ে বিয়ে দিবেন। কথাটা বলে কেমন জানি একটু উপহাস করলেন। এটা না করলেও আপনি পারতেন। না রে যুবক, না না, আমি তোমার সাথে কোনো মস্কারি করি নাই, ঠাট্টা করি নাই, সত্যি বলছি, আমি আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। যুবক এবার ডাক দেখো, বাদশাহ আমার ঘরে বাদশার মেয়ে মানাইবে না, আমি একজন সাধারণ মানুষ, আমার ঘরে বাদশার মেয়ে মানাইবে না। বাদশাহ বুঝে গেছে যুবক কি বলতে চায়। যুবক বুঝাইতে চায় বাদশার মেয়ে তার চলাফেরা বাদশাহী চলাফেরা, মেজাজ বাদশাহী মেজাজ। আমার বন্ধুরা ক্রিম পাউডার স্নো আরো 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 কসমেটিক এইগুলো দিয়েই তো রাখা আমার পক্ষে সম্ভব হবে না। বাদশাহ বুঝতে পেরেছেন যুবক কি বুঝাইতে চায়, এই জন্য বাদশাহ বুঝে ডাক দেখো যুবক, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমার মেয়েটাও আল্লাহ ওয়ালি। আল্লাহু আকবার। যুবক কি বুঝাইলেন, বাদশাহ কি উত্তর দিলেন? তার মানে বাদশাহ বুঝাইয়া দিলেন, বাবা রে টেনশনের কোনো কারণ নাই, আমার মেয়েটা আল্লাহ ওয়ালি। আর একটা কথা ভালো করে মনে রাখবেন, যত আল্লাহ ওয়ালা হবে, যত আল্লাহ ওয়ালি হবে, দুনিয়ার চাহিদা ততই তাদের কম হবে। আজকে তো আল্লাহওয়ালা দেখে বিয়েও দেই না, আল্লাহওয়ালা মেয়ে দেখে বিয়ে করায় আনিও না, যার কারণে ঘরের ভিতরে শান্তি হয় না, অশান্তি আর অশান্তি। কারণ এখন শুধু মডার্ন দেখে, আলট্রা মডার্ন দেখে, হ্যাঁ আরো আরো কত কিছু। আমার বন্ধুরা বাদশাকের মানি ডাক দেখো যুবক, আমার মেয়েটা বড় আল্লাহ ওয়ালি, টেনশনের কোনো কারণ নাই। আমার বন্ধু লক্ষ্য করে দেখানে ডাক দেখো যুবক, যাও বাড়িতে যাও, গিয়ে তোমার আত্মীয় স্বজন নিয়ে মসজিদে চলে আসো, বিয়েটা মসজিদে হবে। আর আমি আমার মেয়ের অনুমতি নিয়ে আমিও মসজিদে চলে আসতেছি। বাদশা বাড়িতে গিয়ে মেয়েকে ডাক দেখো, মাগো তোর স্বামী হিসাবে একজন ছেলে আমি পছন্দ করেছি, ছেলেটা বড় আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা ছেলে দেখে পছন্দ করেছি, তোর কি মত? ও মুসলমান কান পেতে শোনেন, মেয়ে ডাক দেখো, আব্বা যদি আল্লাহওয়ালা হয় তাহলে আমার কোনো আপত্তি। মাশাআল্লাহ, বুঝার আপনারা সবাই উপস্থিত আছেন। অনেক সময় ওয়াজের ভিতরে কথাবার্তা দিলে উল্টা ভালো রাখো। একদিন আমি একটু উল্টা জিগেছিলাম, দুজনে যাইতে খেতে রাখি, তিনজনে হাত টানছে। আপনারা আছেন তো? আরো 10-15 মিনিট থাকবেন? হ্যাঁ আরো বেশি? হ্যাঁ সারা রাত থাকবে ওরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা সারা রাত থাকেন, আই এম সরি, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। কারণ আপনারা গতকাল মাহফিল শুনছেন, আজকে শুনছেন, পুরো সিজনের ভিতরে হয়তো আরো 5-7-10 দিন শুনবেন সব মিলে, তাই না? পুরো সিজনে আরো 5-7-10 দিন, না হয় 15 দিন শুনবেন। আমার এই যে আজকে ডিসেম্বর মাস শুরু করছি, এটা শেষ হইতে হইতে হয়তো মাহফিলের সংখ্যা 80 থেকে 85 থেকে দাঁড়াবে এক মাসে। চিন্তা করেন না, সামনে পুরো সিজনের কথা বলছি না, শুধু ডিসেম্বর মাসে। আমার ভাইয়েরা, আজকে আমি এখন কোথায়, আগামীকাল মাহফিল শুরু হবে হবিগঞ্জে 2টা, সুনামগঞ্জে আছে 1টা, কালকে 3টা। এখন কই আমি, আর মাহফিল কই আগামীকালকে। কাজে আপনারা সবাই থাকেন, আমি আমার টাইম মতো চলে যাবো। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। যাই হোক, আসুন বলছিলাম, বাদশাকে বাড়ি মেয়েকে গিয়ে বলছে, মা কোন স্বামী হিসেবে একজন ছেলে পছন্দ করেছি, ছেলেটা আল্লাহওয়ালা, মত কি? আব্বা গো যদি আল্লাহওয়ালা তাহলে আমার কোনো আপত্তি। মেয়ে যে আল্লাহ ওয়ালি এই কথার দ্বারাই বোঝা হয় না রে, এই কথার দ্বারাই বোঝা।
ও বন্ধুরা লক্ষ্য করে দেখেন, এবার মসজিদে চলে এসেছে, বিয়ে হয়ে গেছে, শ্বশুর এবার কেউ জামাই রে, ও বাবা যাও কি তোমার রুমটা একটু গুছায় গেছে, ঠিকঠাক করো, আমি আমার মেয়েটাকে সাজিয়ে তোমার কাছে পৌঁছায় দিচ্ছি, তোমার ঘরে পৌঁছায় দেব। আমার বন্ধু বাদশা তার মেয়েকে সুন্দর করে সাজিয়ে নতুন জামাই করে দিয়েছে। নতুন স্বামীর ঘরে গিয়ে নববধূ এখন কি দেখলেন, কান্না শুরু করে দিয়েছে। স্বামী ডাক দিয়ে কবি বেগো, আমি তো বিয়ে করতে রাজি ছিলাম না, আমার শ্বশুর আব্বাই তো আমাকে বলে রাজি করাইছেন, এখন আমার ঘরে এসে তুমি আমার দুরবস্থা দেখে, আমার দুর্বলতা দেখে তোমার চোখে পানি চলে এসেছে, কান্না করতে আসো। এরা মুসলমান, কান পেতে শোনান, আল্লাহর বান্দি এখন ডাক দিয়ে কে কইছেনি, না না না, আমি আপনার দারিদ্রতা দেখে কান্দি না, আমি দারিদ্রতা দেখে কান্দি না, আমার কান্নার কারণ তার উল্টাটা। সেই উল্টা আবার কি, আমার আব্বা বিয়ের আগে আমাকে বলেছিলেন আমার স্বামী আল্লাহওয়ালা, কিন্তু আপনার ঘরে এসে আমি দেখতে পাইলাম আপনি আস্থা একজন দুনিয়াদার। ওই বেচারা চিন্তা করে আমার গরিব, আমি গরিব মানুষ, বাড়ি গাড়ি নাই, আমার খাট পালন উন্নত না, এই জন্য কাঁদে। আর আল্লাহর বান্দি কর আপনি তো একজন দুনিয়াদার, কেমন করে এমনি একটু বালিশটা সরাইছেন, রুটি একটা বেরিয়ে এসেছে, জিজ্ঞেস করলেন এই রুটিটার কি হাল হাকিকত, দেখ দেখো বিবি, আজকের দিনে আমি 2টা রুটির মালিক ছিলাম, আজকের দিনে আমি 2টা রুটির মালিক ছিলাম, একটা রুটি আমি সেহরি খেয়ে রোজা রেখেছি, আর একটা রুটি আমি ইফতারের জন্য রেখে দিয়েছি। নববধূ ডাক দিয়ে স্বামী গো, আমার কান্নার কারণ এই জায়গা, আপনার রুটি ছিল 2টা, একটা সেহরি খেয়েছেন, আর একটা রুটি ইফতারের জন্য নিয়োগ করে রেখে দিয়েছেন। সেহরি থেকে ইফতার 12, 13, 14, 15 ঘন্টা সময় পরে, এতে করে তো বোঝা যায় ইফতারের আগে মরবার কোনো প্রস্তুতি আপনার কাছে না। জানি না বুঝছেন কিনা ও মুসলমান, আমি আবার বলছি, সেই খাইলেন একটা রুটি, ইফতারের জন্য নিয়ত করে আর একটা রুটি রেখে দিয়েছেন, তাহলে তো বোঝা যায় আপনার কাছে এই ডকুমেন্ট আছে, আপনি ইফতার পর্যন্ত বাঁচবেন, অথবা আপনি ইফতার করে তারপরে মরবেন, ইফতারের আগে মরণের কোনো প্রস্তুতি আপনার কাছে নাই। আমার মুসলমান ভাইয়েরা আওয়াজ করে জবাব দেন, ইফতারের আগে সেহরির পরে, ইফতারের আগে মরার সম্ভাবনা নাই না আছে? ও মুসলমান, শুধু ওনাদের জন্য আছে না আমাদের জন্যও আছে? সবাই বলেন, সবাই বলেন, শুধু ওনাদের জন্য না আমাদের জন্যও? কখন মরবো কেউ জানে না, কে জানেন? কে জানেন? إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। কিয়ামত কখন হবে কেউ জানে না, মানুষ কখন মারা যাবে কেউ জানে না, একমাত্র কে জানে? জানা নাই দুনিয়ায় কতক্ষণ থাকবো, জানা নাই কারো দুনিয়ায় কতক্ষণ থাকবো, তাহলে যেই দুনিয়ায় কতক্ষণ থাকবো এটাও জানতে পারলাম না, এমন দুনিয়ার সাথে মহব্বত লাগাইয়া জান্নাতের পথ বন্ধ করা বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাকে আপনাকে স্মরণ করায় দিয়ে বলেন, বান্দা বান্দি রে, ও বান্দা বান্দি, মওত আসার আগে আগে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ কর, মরার সময় যেন এই কথা বলতে দাও, আমাকে একটু সময় দাও, আমি নামাজ পড়বো, দান খয়রাত করবো, না না না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাউকে বিন্দু পরিমাণ সময়ও বাড়িয়ে দেওয়া হবে না, যথা সময় সবাইকে চলে যাইতে হবে, সবাইকে চলে যাইতে হবে। আমি আবার আপনাদেরকে পিছনের কথাটা ফিরিয়ে আনতে চাই, তাহলে দুনিয়ায় আমরা ছিলাম না, দুনিয়ায় আমরা থাকবো, থাকতে পারবো না, চাইলেও থাকা যাবে না, তাহলে যেই দুনিয়ায় চাইলেও
থাকা যাবে না, চলে যেতেই হবে। তাহলে অবশ্যই অবশ্যই জাহান্নামী হয়ে আমরা দুনিয়া থেকে যাইতে চাই না, অবশ্যই আমরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে যাইতে চাই। এটাই কামনা হওয়া উচিত, এটাই কামনা হওয়া উচিত। আর এই কামনা যদি হয় তাহলে অবশ্যই দুনিয়ার কোন কাফের বেঈমান, দুনিয়ার কোন অমুসলিম কোন জালেমরা মুসলমানের দিকে চোখ রাঙায়া তাকানোর সাহস করতে পারবে না। কিন্তু আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে দুনিয়া কেন্দ্রিক। টাকা দিলে মাথা কেনা যায়, হয়েছে না? এই আওয়াজ হয়েছে না? টাকা দিলে মাথা কেনা যায়, চেয়ারের লোক দেখাইলে নেতা কেনা যায়। বুঝেন না? এখন মনে হইতেছে আমার বন্ধুরা আমাদেরকে টাকার লোক দেখাইয়া আর চেয়ারের মসজিদের লোক দেখাইয়া ইসলাম বিদ্বেষী করা হয়, ইসলামের বিরুদ্ধে ময়দানে নামানো হয়। আমার ভাইয়েরা, আলেম ওলামাদের কণ্ঠ চেপে ধরার ব্যবস্থা করা হয়, মৌলবীদেরকে যেখানে বন্দির ব্যবস্থা করা হয়, আলেম ওলামাদেরকে ফাঁসির কাছে ঝোলানোর চিন্তা ভাবনা করা হয়। আর মনে মনে ভাবে এই মোল্লার দল না থাকলে তাদের সব পথ খোলা। আমার বন্ধুরা, এই চেপে ধরতে 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 এমন পরিণাম হয়েছে এখন আর ঠিকানা খুঁজে পায় না। জানি না বুঝছেন কিনা, বুঝলেও বুঝছেন, না বুঝলে না বুঝছেন, আমার কিছু কথা। মহতারাম হাজির, সেজন্য দেখেন বাদশা কিরমানির মেয়ে কি কর, আপনি দুইটা রুটির মালিক ছিলেন, একটা রুটি সেহরি গেলেন আর একটা ইফতারের জন্য রেখে দিলেন নিয়ত করে, তাতে বোঝা যায় মরার কোনো প্রস্তুতি আপনার। তার আগেও তো মরণ হইতে, তার আগেও মরণ হইতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক কথা আরেক কথা মনে পড়ে গেছে, কষ্ট হবে না তো? রাসূলের সাহাবী একজন, দেখতে অত সুন্দর টুন্দর না, আবার গরিব মানুষ, ধনী। তবে একদিন জিজ্ঞাসা, সাহাবীরে বিয়ে শাদী করছো? সাহাবী বললেন, আমার কাছে কে বিয়ে? একদিকে আমার চেহারা স্বরূপ ভালো না, অপর দিক থেকে অর্থনৈতিক অবস্থাও ভালো না। তো নবী কয়, তোমার